যেখানে 5-6 হাজার এমএএচ এর ব্যাটারি যুক্ত স্মার্টফোন মার্কেটে ভর্তি, সেখানে অনার 6,000, 7,000, 8,000 নয়, ডাইরেক্টলি 11,000 এমএএচ এর ব্যাটারি যুক্ত স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গেছে ভাই। Oh my god. তার পাশাপাশি এটার যে ডিসপ্লেটা আছে না, সেখানে 10,000 নিটস এর পিক ব্রাইটনেস পাওয়া যাবে। মানে আপনি চিন্তা করতে পারছেন, আইফোন 17 প্রো ম্যাক্স এর পিক ব্রাইটনেস 3,000 নিটস এর, অনার সেখানে 10,000 নিটস অফার করতেছে, পুরাই টস লাইট। তুই বেশি জানোস। এবং এই মাখনের মতো অ্যামোলেড ডিসপ্লের পাশাপাশি সুইমিং পুলে এই ফোনটাকে 100 বার চুবালেও ফোনের ভেতরে পানি ঢুকবে না। এবং ভার্চুয়ালি 32 জিবি র্যাম ইউজ করার সুবিধার পাশাপাশি 512 জিবির ইন্টারনাল মেমোরির সাথেই অনার তাদের X80 Pro Max কে নিয়ে হাজির হয়ে গেছে, যেখানে কিনা 4K ভিডিও রেকর্ডিং সহ আরো মারাত্মক লেভেলের কিছু ফিচার রয়েছে অল্প টাকার ভেতরে। সো ইন্ডিয়া বাংলাদেশে কেমন প্রাইসে পাওয়া যাবে, আর আদৌ কি এটা সবকিছু ঠিকঠাক আছে নাকি ঝামেলা আছে, সবকিছু সম্পর্কে জানতে লাইক সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। Honor X80 Pro Max ফোনটার ডিজাইন খুবই প্রিমিয়াম লেভেলের। এটার পেছনে সার্কুলার ক্যামেরা মডিউল রয়েছে, যেখানে কিনা একটা ক্যামেরা কাছের, বাকি ক্যামেরাগুলো মানে দেওয়াই হয়নি, শুধু ক্যামেরা রিং এর ডিজাইন দিয়েছে তারা। তবে হ্যাঁ, বিল্ড কোয়ালিটিটা একটু চিপ, মানে প্লাস্টিকের ব্যাক এবং প্লাস্টিকের ফ্রেমের সাথে আসে এটা। এত বিশাল আকৃতির ব্যাটারি থাকা সত্ত্বেও মাত্র 203 গ্রাম ওজনের সাথে এই ডিভাইসটা আসে। থিকনেসও 8.1 মিলিমিটার, মানে সিলিকন কার্বন ব্যাটারিকে এমন ভাবে ইউজ করছে না তারা, ফোনটা একদম মোটাও নয় আবার ভারীও নয়, তাই যথেষ্ট প্রিমিয়াম লাগবে এই ফোনটা এক হাতে ইউজ করার সময়। IP68-69K এর ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্টটা রয়েছে, তো পানির ভিতরে চুবান, মানে 10 মিটার পানির ভিতরে চুবান অথবা যা কিছু করুন না কেন, ফোনের ভেতরে নাকি পানি ঢুকবে না। বাট গাইস, একবার পানি ঢুকে গেলে সেটা আপনারা ফ্রিতে রিপ্লেস করতে পারবেন না, তাই ব্যবহার করার আগে সাবধান। সুইমিং পুলে এই ডিভাইসটার মেইন হাইলাইটিং ফিচার হচ্ছে গিয়ে এটার ব্যাটারি, যেটা হচ্ছে গিয়ে 11,000 mAh এর, এবং এই ব্যাটারির মাধ্যমে 2 দিন 3 দিন ইনফ্যাক্ট 4 দিনের মতো অনায়াসে চোখ বুঝে ব্যাটারি ব্যাকআপ পাওয়া পসিবল। বক্সের ভেতরে 90 ওয়াটের চার্জারটা দিয়ে দিয়েছে তারা, সো চার্জ করতে মাত্র 70 কি 80 মিনিটের মতো সময় লাগতে পারে। একবার চার্জ করে ফেললে কথাই নাই, উড়াধুরা ইউজ করতে পারবেন কয়েকদিন একটা ডিভাইস। তাছাড়া এই ডিভাইসটা দিয়ে আইফোন অথবা স্যামসাং এর আলট্রা সিরিজের ফোনগুলোকে কুইকলি চার্জ করতে পারবেন, বিকজ এখানে 27 ওয়াটের রিভার্স চার্জিং এর ফিচারটা রয়েছে। সো অ্যাজ এ পাওয়ার ব্যাংক এই ডিভাইসটা মানে X80 Pro Max টা একদমই মন্দ নয়। তার পাশাপাশি এটা ডিসপ্লেটাও মারাত্মক লেভেলের, 6.8 ইঞ্চি, যেটা কিনা একটা আইডিয়াল সাইজ, মানে বেশি বড়ও না একদম ছোটও না, সেই সাইজের ডিসপ্লেকে ইউজ করেছে অনার। এবং এই হিউজ আকৃতির ডিসপ্লের বেজেলগুলো একদমই পাতলা, অনেকটা আইফোন 17 প্রো ম্যাক্স এর মতো, এবং আইফোন থেকেও অনেক বেশি কিছু অফার করছে অনার ডিসপ্লের স্পেসিফিকেশনগত দিক দিয়ে। ফার্স্ট অফ অল, এটা একটা 1.5K রেজলিউশনের ডিসপ্লে, এখানে প্রোটেকশন গ্লাস ইউজ করা হয়েছে, অলওয়েজ অন ডিসপ্লের সাপোর্ট, 120 হার্টজের রিফ্রেশ রেট, সর্বোচ্চ 10,000 নিটস এর পিক ব্রাইটনেস, যেটা কিনা এই অ্যান্ড্রয়েড জগতে মানে ফোন জগতে আমি প্রথমবার শুনলাম অথবা দেখলাম। যদিও কিনা এখানে 2000 নিটস এর ম্যাক্সিমাম ব্রাইটনেস মোডটাই সবসময় কাজে আসবে, পিক ব্রাইটনেসটা একটু কিমিকি টাইপের কিছু। বাট নাম্বারগত দিক দিয়ে চাইনিজ ব্র্যান্ডের মতো, মানে অন্যান্য সকল চাইনিজ ব্র্যান্ডের মতো অনার এখানে ভালো নাম্বার গেম খেলেছে। 3840 হার্টজের PW ডিমিংটা থাকায় রাতের বেলা ফোন ইউজ করার ক্ষেত্রে ক্লান্তিটা খুব কম মনে হবে চোখের। সো এক কথা বলতে গেলে, ডিসপ্লের নিচে যে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা রয়েছে না, সেটার স্পিডে যথেষ্ট ফাস্ট, অনেকটাই ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের মতো। তাই ডিসপ্লে নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা নয়, 10-এর মধ্যে 9 চোখ বন্ধ করে দেওয়া যায় এইরকম ডিসপ্লেকে। ফ্ল্যাট এই অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেটাতে ভবিষ্যতে গ্রিন লাইন পড়বে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ অ্যামোলেড ওএলইডি এগুলো মানেই গ্রিন লাইন, সেটা আজকে পড়ুক অথবা 3 বছর পরে। তরে কইছে অ্যান্ড্রয়েড 16 এবং ম্যাজিকOS 10 এর সাথে আসা এই ডিভাইসটা পাবে আগামী 3-4 বছরের সফটওয়্যার আপডেট, মানে 17, 18, 19 পর্যন্ত আপডেট পেতে পারে। এবং ম্যাজিকOS 10টা পুরোপুরি আইফোনের iOS 26 এর কপি পেস্ট। এখানে গ্লাস ইফেক্ট, ব্লার ইফেক্ট, ডাইনামিক আইল্যান্ড সহ আইফোন থেকেও আরো বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার রয়েছে, যেগুলো ইউজ করতে করতে কখনো বোরই হবেন না। এবং এখানে অ্যাডস এবং ব্লোটার পাওয়া যাবে, তবে সেগুলো একটু কম, মানে রিয়েলমি অথবা শাওমির মতো ভরে ভরে অ্যাডস ব্লোটার ইউজ করে নাই অনার। তবে এই ওএসটার মেইন হাইলাইটিং ফিচার হচ্ছে গিয়ে এটার এআই মুডগুলো। অনেকগুলো এআই মুডকে তারা ফ্রিতে দিয়েছে, যেগুলো রেগুলার লাইফে ফটো এডিট করতে, ভিডিও এডিট করতে অথবা এআই ভিডিও বানাতে আপনাদের কাছে আসবে। বাট যেহেতু শুধুমাত্র চায়নার মার্কেটে এটা পাওয়া যাচ্ছে, তাই চাইনিজ ওএসটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। গ্লোবালি আসলে তখন গ্লোবাল ভেরিয়েন্টটা আরো ভালো হবে, মানে সেখানে গুগলকে একদম সিমলেসলি কোনো প্যারাবিহীন ভাবে ইউজ করতে পারবেন। স্ন্যাপড্রাগন 6 Gen 5 কে ইউজ করেছে তারা।
Adreno 812 জিপিইউ থাকছে এটাতে। সো এই জিপিইউটা মোটেও খারাপ নয় এবং স্ন্যাপড্রাগন 6 Gen 5 দিয়ে আসা এটাই হয়তো প্রথম ফোন যেখানে কিনা পারফরমেন্সটা পাওয়া যাবে খুব ভালো লেভেলেরই, মানে 10 লাখের মতো অন্তত বেঞ্চমার্ক রিস্ক করতে পারে এটা। সো এক কথায় বলতে গেলে স্ন্যাপড্রাগন 7S Gen 3 এর মতোই পারফরমেন্সটা পাওয়া যাবে এখান থেকে। এবং 6 সিরিজের প্রসেসর শুনে অনেকে হাসি তামাশা করেন, বাট ভাই এই 6 Gen 5 এ 4K ভিডিও রেকর্ডিং এর অপশন আছে ক্যামেরাতে। ডিসপ্লেটা 120 Hz এর মাখনের মতো সবসময় কাজ করবে। পাবজির মতো গেম 90 FPS এ অনায়াসে খেলতে পারবেন। ভিডিও এডিটিং এর ক্ষেত্রে ফুল এইচডি রেজোলিউশনের ভিডিওগুলো আরামসে এডিট এবং রেন্ডার করতে পারবেন, কোনো প্যারা হবে না। সো 6 সিরিজের প্রসেসর হলো 7 সিরিজের অনেক ভালো ভালো ফিচার রয়েছে এখানে। তো প্রসেসরটা একদম হাই লেভেলের কিছুও নয়, আবার একদম খারাপও নয়। যদি 6S Gen 4 কে ইউজ করতে না তাহলে বকা খেতে হতো অনারকে, যেমনটা কিনা Redmi Note 15 Proটা খাচ্ছে এখন। 8/128, 8/256, 12/512, 8/512 এরকম স্টোরেজ ভেরিয়েন্টের সাথে আসে এটা। এবং এখানে 12GB র্যামের সাথে আরো 20GB র্যাম কে কল্পনাতে যদি আপনারা যুক্ত করতে পারেন তাহলে 32GB র্যামের সাপোর্টটা পাওয়া যাবে। আসলে 12GB র্যামটাই ইনাফ, মানে মোর দেন ইনাফ বর্তমানে যে কোনো অ্যাপ ইউজ করার জন্য কোনো ল্যাগ ছাড়া। ঠিক বলেছো। একসাথে 4-5টা কি 6টা অ্যাপ আপনারা ইউজ করতে পারবেন 8GB র্যামের ভেরিয়েন্টটা কিনলেও। এবং এটাতে কোনো এসডি কার্ডের স্লট পাওয়া যাচ্ছে না, তো দুইটা 5G সিমকে ইউজ করেই হ্যাপি থাকতে হবে। স্টোরেজ ভেরিয়েন্ট সম্পর্কে ক্লিয়ারলি কিছু জানতে পারলাম না বিকজ এটা চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোন। তবে যতদূর জানতে পারলাম UFS 3.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিকেই দিয়েছে অনার তাদের X80 Pro Max এ। অলরাইট, এবার ক্যামেরা সেকশনের পালা। আর এখানেই স্পয়লার দিয়ে রাখছি, একদম পায়খানা করে দিয়েছে অনার। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, তার সাথে ওএস এটা তো পেছনে আছে, খুব ভালো ব্যাপার। আর ওএসটা মোটামুটি লেভেলের ভালোই কাজ করে ছবি তোলার ক্ষেত্রে। ভিডিওগ্রাফিতেও ফুল এইচডি রেজোলিউশনে ওএস ইএস মিলে স্মুথ ভিডিওগুলো করা পসিবল যদি আপনারা ভিডিওগ্রাফিতে এক্সপার্ট হয়ে থাকেন। তাছাড়া 4K ভিডিও রেকর্ডিং এর অপশন তো আছেই 30 FPS এ, কিন্তু ভাই এখানে 8 মেগাপিক্সেলের সেলফি দিছে, মানে পুরাই বাস। এক সময় চাইনিজ ব্র্যান্ডগুলাই সেলফি ক্যামেরা নিয়ে বিভিন্ন ধরনের মার্কেটিং করতো, আর এখন 8 মেগাপিক্সেলের সেলফি। তো আমি এত হাসাহাসি করছি এই কারণে বিকজ Honor X80 Pro Max এই ডিভাইসটা চায়নাতেই 1999 ইউয়ানে লঞ্চ করছে অনার, এবং এটাকে যদি ইন্ডিয়ান প্রাইসিং এ কনভার্ট করি 27,000 রুপি আর বাংলাদেশি টাকায় 36,000 টাকা। সো এই প্রাইসে কেউ 8 মেগাপিক্সেলের সেলফি নিবে? সো অনেক কিছু দিয়েছে অনার, আবার ক্যামেরার দিক দিয়ে পুরোপুরি পাস দিয়ে দিয়েছে। সেলফি ক্যামেরাটা যদি 16 মেগাপিক্সেলের দিত অন্তত পক্ষে, তাহলে এটার ক্লিয়ারিটি এবং শার্পনেস আরো বেটার পাওয়া যেত। বাংলাদেশে যেহেতু এই ডিভাইসটা 40,000 টাকার আশপাশে পাওয়া যাবে, তো সেই দিক দিয়ে বিবেচনা করলে ক্যামেরা সেকশন নিয়ে সন্তুষ্ট হতে পারবে না কেউই। ফোনটার উপর এবং নিচে রয়েছে ডুয়াল স্টোরেজ স্পিকার, হেডফোন জ্যাকের গর্তকে মিস করছি আমরা, ওয়াইফাই 6, ব্লুটুথ 6, NFC, এয়ার ব্লাস্টার সবকিছু দিয়ে দিয়েছে অনার। সো বাড়িতে টিভি এসি থাকলে সেগুলোকে ফোন দ্বারা কন্ট্রোল করতে পারবেন এয়ার ব্লাস্টার সেন্সরের মাধ্যমে। সেন্সরগত দিক দিয়ে কোনো কিপটামি করে নাই তারা, সবগুলো সেন্সর কিট দিয়েছে। এবং এই ফোনটার সাউন্ড নাকি 400% পর্যন্ত বুস্ট করা পসিবল, মানে স্পিকারের কোয়ালিটি অথবা লাউডনেস অনেক বেশি। সো গ্যাস এই ডিভাইসটা যেহেতু 40 থেকে 42 অথবা 45,000 টাকা বাংলাদেশের মার্কেটে সেল হবে আনঅফিসিয়াল ভাবে, সব দিক বিবেচনা করলে এটা প্রসেসরটা মোটামুটি লেভেলের, ডিসপ্লেটা মারাত্মক লেভেলের, ক্যামেরাটা সেলফি ক্যামেরাগত দিক দিয়ে পুরোপুরি পায়খানা করে দিয়েছে। তার পাশাপাশি ব্যাটারি ব্যাকআপটাও জাস্ট অসাম, মানে এটা নিজে একটা পাওয়ার ব্যাংক, 11,000 mAh এর ব্যাটারি যেহেতু দিয়েছে। তো আমি মনে করি এটা তেমন একটা চলবে না। সো এখন আমাকে যদি জিজ্ঞেস করেন যে আমি 40-45,000 টাকা এটা কিনতাম কিনা, না কিনতাম না, বিকজ সেলফি ক্যামেরা অথবা পারফরমেন্স আরো একটু বেশি দরকার আমার। বাট যারা কিনা অনার লাভার রয়েছে, মানে হুয়াওয়ে লাভার, তারা এটা দেখবে।